মা জননী দাও ওগো মা কালো, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, জীবনে মিথ্যা কথা বলতো না, মার ঝামেলা করতো না, হিংসা কি বাদ ছিল না। তার নাম ছিল মা ফাতেমা। যেরকম এ বাবাজি, যেই মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি শুধু সিরিয়ালে পাগল, সিনেমাতে পাগল, ফেসবুক নিয়ে পাগল, হোয়াটসঅ্যাপ নিয়ে পাগল, ইউটিউব নিয়ে পাগল, ঠিক কিনা বলুন এ বাবাজি মুসলমান। ও মা কালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কোন ছেলেরাও মা ফাতেমার চেহারা মুবারক দেখে নাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন পুরুষের চেহারা দেখে না। এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা জননীরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনদিন হিংসা ছিল না, আর আমাদের ঘরের মহিলারা বাবা হিংসা ছাড়া এক ধাপ চলে না। ঠিক না? আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি বাবা, আপনাদের এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। আচ্ছা, হোমিও তো আস্তে আস্তে কাজ করে না, জোরে জোরে আস্তে আস্তে। অ্যালোপ্যাথি তাড়াতাড়ি, আমি অ্যালোপ্যাথি দেবো না, হোমিওপ্যাথি দেবো, যেন আপনাদের মাথার ব্রেনটা যেন সেভ করতে পারি। কি শুনতে রাজি আছেন তো? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় কাকে বাঁচো? নবীকে বাঁচা। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো, আমার নবীজি ঠকাবে না, বাবাজির সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। ও ভাই, আজকের অনেক মহিলাদের সঙ্গে আপনারা প্রেম ভালোবাসা করেছেন, কোন মহিলা ধোঁকা দিয়েছে, কোন মহিলা একজনকে ছেড়ে আরেকজনের সঙ্গে ভালোবাসা করেছে, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার মহিলাদেরকে বাদ দাও, আগে আমার নবীকে এক বিন্দু মহব্বত করো, তোমাকে জীবনও কোনদিন ঠকাবে না, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো ঠিক না? চলো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কার কথা বললেন? এর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কথা বললেন? আমার নবীর কথা জোরে বলেন। আল্লাহ বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য,
তিনি সব কিছু জানে। তাহলে আল্লাহ যদি বলে আমার নবী সব কিছু জানে, এখন কোন মোল্লা যদি এসে বলে নবী পড়তে জানে না, তার কথা মানবেন? জি, কোন মোল্লা যদি এসে বলে নবীর প্রতি দুরূদ সালাম করা যাবে না, তার কথা মানা চলবে? কোন ব্যক্তি যদি বলে যে নবী পড়তে জানে না, তার কথা মানা চলবে? পবিত্র কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ কোরআনে বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ বলতেছে আমি নিজেই আমার হাবিবকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে বুঝি নবী পড়তে জানে না, জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকা, নবী যদি পড়তেই না জানে, কি গো, নবী যদি পড়তে না জানে তো বাবাজি মুসলমান সোনা মানিক, তাইলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পড়তে না জানতো, আমরা পেলাম কোথা থেকে? কি গো, ঠিক না? এদেরকে কিছু নয়, শুধু কাঁচা কঞ্চি নিয়ে আসতে হবে আর এমন পিটা পিটতে হবে, বুঝলেন, যেমন ভূত ঝাড়ে দেখেছেন, ভূত ঝাড়ে দেখেন না, ওই রকম ভাবে ভূত ঝাড়া করে ঝাড়তে হবে ওদেরকে, তাছাড়া কোনো গতি নাই। আজ ইয়াদের জন্য আজ আমাদের মুসলমানদের ভিতরে ঝামেলা চলতেছে। কি গো, চলছে না? কে বলছে মাজারে যাওয়া যাবে না, কে বলছে মাজারে চাদর চড়ানো যাবে না, মাজারে ধূপকাঠি চড়ানো যাবে না, বলছে কি বলছে না? একটু বাবা একটু মন দিয়ে শুনেন, আমি একটু লাইনের ওয়াজটা করছি, একটু মন দিয়ে শুনতে হবে। আপনার প্রথমে যদি বলে যে হুজুর কি ব্যাপার লাইনের ওয়াজ করছে না, আস্তে আস্তে আমি সব দিকে ঘেরাও করছি, বুঝলেন না? জি বলুন বাবা। অনেকে মানুষ বলতেছে আল্লাহর ওলির মাজারে যাওয়া যাবে না, আল্লাহর ওলির কাছে যাওয়া চলবে না, আল্লাহর ওলির মাজারে গিয়ে দোয়া করা চলবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একজন ব্যক্তি ফোন করে বলছে হুজুর ওলি শব্দ কোরআনে আছে নাকি? একজন ফোন করেছে হুজুর ওলি শব্দ কোরআনে আছে নাকি? আমি বলে ভাই কেন থাকবে না, আপনি যদি কোরআনে ওলি শব্দটা দেখাইয়া দিতে পারেন তাইলে পরে আমি ওলিদেরকেও মানব। আমি বললাম এ বোকা, ওলি শব্দ কোরআনে আছে না নাই? মুর্শিদ তো ওকে বললাম, তো ও বলছে যে হুজুর আচ্ছা আপনি বলুন যে পবিত্র কোরআনে নবীর নাম কোন জায়গাতে আছে? আচ্ছা নবীর নাম কোরআনে থাকবে কি থাকবে না? জি থাকবে কি থাকবে না? এখন ওই ব্যক্তি বলছে হুজুর আচ্ছা বলুন না নামাজ শব্দ কি কোরআনে আছে নাকি? নামাজ শব্দ কোরআনে নাই বাবা। আছে? ওই আছে, নামাজ শব্দ কোরআনে নাই, কিন্তু আছে কি ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আকিমুস সালাহ মানে সালাত মানে নামাজ, কিন্তু নামাজ শব্দটা কোরআনে বাবা নাই, বুঝবেন ভালো করে। নামাজ শব্দটা নাই, সালাত আছে, সালাত। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি। আর একজন বলছে বলে হুজুর বলছে ওলি শব্দ কোরআনে নাই। আমি তাকে বললাম ওলি শব্দ কোরআনে নাই, মুর্শিদ শব্দ আছে, ওটাই মানে ওলি। নামাজ শব্দ কোরআনে নাই, কিন্তু সালাত শব্দটা কোরআনে আছে, আর সালাত মানেই হলো নামাজ। জোরে বলে এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, ও সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজির কথা বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে দল বাড়িয়ে বলছে বলে হুজুর বলছে আপনার কি না দুরূদ, কোন আপনার যে দুরূদটা আপনারা পড়েন ওই দুরূদটা পড়া চলবে না। বলে কেন পড়া চলবে না? বাট এটা কোনো হাদিসে নাই, এটা কোনো কোরআনে নাই। আমি তাকে বললাম বলে ভাই তোমরা যে নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়ো, আত্তাহিয়াত পড়ো, আচ্ছা বলো এই আত্তাহিয়াত কোরআনে আসেনি? আত্তাহিয়াত কোরআনে আছে? এই বলেন না গো।
আত্তাহিয়াত কোরআনে আছে? আত্তাহিয়াত কোরআনের মধ্যে নাই। তাকে বললাম, বলে ভাই কোরআনে নাই, তাহলে এই নামাজের ভিতরে পড়ো কেন? বুঝতেছেন না? ওরা তো বলে যে কোরআনে যেটা আছে সেটা মানবে না, তাহলে তুমি যে নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়তেছো, আর যেই নামাজের ভিতরে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, নামাজের ভিতরে আত্তাহিয়াত যদি তুমি না পড়ো বাবাজি মুসলমান, তোমার নামাজ হবে না। আর নামাজের ভিতরে আত্তাহিয়াতটা পড়াটা বাবা ওয়াজিব, যদি না পড়ে নামাজ হবে না। কি হবে? জি হবে না। একটু বুঝবেন, সব দলিল সব জিনিসে পাওয়া যায় না। যদি এখন বলছে দলিল দাও দলিল দাও দলিল দাও, এ ভাই দলিলের কিসের প্রয়োজন? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলেছি, ও আমার সাহাবীরা গো সাহাবীরা, তো আমি খোদার সঙ্গে দিদার করে আসলাম। আপনার কিনা আবু বকর সিদ্দিক বলতেছে, সদাকতা ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি যা বলেছেন সত্য বলেছেন। নবী গো আমরা একই বাক্যে মেনে নিয়েছি। এখন আমরা বাবা দুরূদ পড়তে গেলে বাবা দলিল চাই, দুরূদ পড়তে গেলে বাবা আপনার দলিল চাইতেছি, মিলাদ করতে গেলে দলিল চাইতেছি। বাবাজি মুসলমান ভাইরাও, আপনার দিলকে আপনি প্রশ্ন করুন, আপনার দিলকে জিজ্ঞাসা করুন, বলার দিল আমার নবীর প্রতি দুরূদ পড়লে না খারাপ? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরো, তোমরা নবীকে মহব্বত করো। আর নবীর সঙ্গে মহব্বত যদি তোমরা করতে চাও, তো কার প্রয়োজন আছে? কি গো? নবীর জন্য, নবীর সঙ্গে মহব্বত করতে গেলে কার দরকার আছে? এই কার? যা বাবা কিছু জানে না গো। নবীর সাথে মহব্বত করতে গেলে আমাদের কার প্রয়োজন আছে আগে? মা বাবা, কি ঠিক না? ইমাম হাসান হোসাইনের সঙ্গে মহব্বত রাখতে গেলে বাবা মা বাবার সেবা করতে হবে, ঠিক না? আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে মহব্বত করে একটা হাত তুলে দেখান। কি হবে না? হাত তুলে দেখান না। সুবহানাল্লাহ। মা বাবাকে মহব্বত করলে বাবাজি জান্নাতি জান্নাতি জোরে বলেন। এ সোনা মানিকেরা, আমার মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরও, আমার নবী মুস্তাফা সাহেবুল আলম নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি তিনার দরবারে একজন সাহাবী এসেছেন। আসার পরে বলছে, বলেন নবী গো, ও গো দয়াল নবীজি, কার সেবা করব বলো? তোমার মা, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার মা, তারপরে কার? তোমার বাবার। চারবার বেলাতে বাবাজি বাপের কথা উঠে আসলো। বাবাজি মুসলমান, তিনবার মায়েদের কথা উঠে আসলো। আমার নবী মুস্তাফা বলতেছে, মা বোনদের সম্মান তিনবার উঁচু করেছেন, আর বাপেদের সম্মান একবার উঁচু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আগে মা বাবাকে মহব্বত করো। বাবাজি মুসলমান ভাইরাও, অটোমেটিক ওলিকে পাওয়া যাবে। আর ওলিকে পাওয়া গেলে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে পাওয়া যাবে। কি লাইনের ওয়াজ শুনুন, মা বাবার সেবা করলে ওলি আউলিয়াকে পাওয়া যাবে। আর ওলি আউলিয়াকে যদি পাওয়া যায়, তো ইমাম হাসান হুসাইনকেও পাওয়া যাবে। আর ইমাম হাসান হুসাইনকে যদি পাওয়া যায়, তো নবীকে পাওয়া যাবে। আর নবীকে যদি পাওয়া যায়, তো আল্লাহকে পাবে। আর আল্লাহকে যদি পান, তো আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাকি বলছেন? মাঝে মধ্যে তো আমাদের দেহ চমকে দিচ্ছে গো, ঠিক না? হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের দেহ একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদানা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি চলন জীবনীতে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, একদিন হযরত ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবীজির কাছে গেছেন। ইমাম হাসানের বয়স বাবাজি 8, ইমাম হোসাইনের বয়সও বাবা 8। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বিরদার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবীজির কাছে এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে বলছে, ওগো নানা যান, ওগো নানা যান, নানা যান, আমরা 3 দিন ধরে অনাহার আছি। ও নানাও, আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি? আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার নওয়াসে রাসূলরা, তোমরা কতদিন ধরে অনাহার? আমার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো নানা জান, নানা জান, আমরা 3 দিন ধরে অনাহার। ও নানা, কিছু কি খাবার পাওয়া যাবে? আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কলিজাতে লাগিয়ে নিয়েছে। কলিজাতে বাবা যখন লাগিয়ে নাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াসে রাসূলেরাও, তোমরা 3 দিন ধরে খাওনি বললাহ? বলে তাই নাকি? বলো। আমার নবী মুস্তাফা বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন, তারা তোমাদের জন্য খেজুরের ব্যবস্থা করতে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু